কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একটা ছোট্ট সুযোগই তার পুরো জীবন বদলে দিতে পারে। নোমানের জীবনেও ঠিক তেমনই একটি সুযোগ এসেছিল। যেই নোমান আর তার সঙ্গে থাকা বাচ্চারা মানুষের ফেলে দেওয়া খাবার খেয়ে দিন কাটাতো, সেই নোমানের সততা একদিন নজরে পড়ে হোটেলের মালিকের। তিনি নোমানকে নিজের হোটেলে ম্যানেজারের দায়িত্ব দেন। নোমানের চোখে তখন নতুন স্বপ্ন। সে মনে মনে ঠিক করে নেয় এই সুযোগ সে কোনোভাবেই নষ্ট করবে না। নিজের সততা আর পরিশ্রম দিয়ে সে হোটেলটাকে আরও ভালোভাবে চালাবে। কিন্তু নোমানের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় জেরিন। জেরিন আর নোমানের মধ্যে একসময় ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু ভুল বোঝাবুঝি আর অহংকারের কারণে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। আর এখন নোমান যখন তার বাবার হোটেলে চাকরি নিয়েছে, তখন জেরিন কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছিল না। তবুও নোমান থেমে থাকেনি। সে বুঝতে পারে হোটেলের ব্যবসা আরও বাড়ানো দরকার। তাই একদিন মাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কাস্টমার ডাকতে শুরু করে সে। মাছ, মাংস কিংবা তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি। প্রথমে সবাই নোমানের এই কৌশল দেখে অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় হোটেল কাস্টমারে ভরে গেছে। দিন শেষে হিসাব করে দেখা গেল নোমানের বুদ্ধিতে হোটেলের বিক্রি অনেক বেড়েছে। হোটেলের মালিকও বুঝতে পারলেন নোমান শুধু একজন সৎ ছেলে নয়, ব্যবসা বোঝার মতো বুদ্ধিও তার আছে। কিন্তু জেরিন তখনও নোমানকে বিশ্বাস করতে পারছিল না। আর এর মধ্যেই ঘটে গেল এমন এক ঘটনা যা নোমানের জীবনকে আবারও অন্ধকারে ঠেলে দিল। বাজারের হিসাব মিলাতে গিয়ে দেখা গেল কয়েকটি জিনিস কম। সঙ্গে সঙ্গে নোমানের উপর উঠল চুরির অভিযোগ। নোমান যতই বলুক সে কিছুই চুরি করেনি, কেউ তার কথা শুনল না। জেরিনও বাবাকে বোঝাতে লাগলো সে আগেই বলেছিল নোমানকে বিশ্বাস করা উচিত নয়।